কিছু টিপস ফলো করলে আপনিও খুব সহজে ঝটপট করে বাসায় বানিয়ে নিতে পারবেন ঝরঝরে সাদা পোলাও। আমি এখানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পোলাওয়ের চাল নিতে পারেন। চালগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, সেজন্য 1 গ্লাস জল দিয়েছি আর হাত দিয়ে ভালো করে চালগুলো ধুয়ে ময়লা জলটুকু ফেলে দিব। এভাবে কয়েকবার ধোয়ার পর যখন চালগুলো সম্পূর্ণ ক্লিন হয়ে গিয়েছে তখন আরও 1 গ্লাস জল দিয়ে 30 মিনিটের জন্য চালগুলো ভিজিয়ে রাখব। আজ আমি ভিন্ন রকমের পোলাও রান্না করব, তাই প্রথমেই জল দিয়ে দিয়েছি 1 কেজি। 500 গ্রাম চালের জন্য 1 কেজি পরিমাণই জল দিতে হবে। এখন দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ আর সামান্য পরিমাণ জয়িত্রী। আদা আর রসুনের পেস্ট নিয়েছি 1 চা চামচ আর 1 চা চামচ দিব ঘি। এখন দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর ভেজে রাখা পেঁয়াজ। সবগুলো উপকরণ একসাথে ফুটে উঠলে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ পোলাওতে গুঁড়ো দুধ দিলে পোলাওয়ের টেস্ট অনেকটাই ভালো আসে। দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা পোলাওয়ের চাল। এখন চালগুলো নেড়ে মিশিয়ে নেব আর দিব 4টি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ কেওড়া জল। কেওড়া জল দিলে পোলাওয়ের ফ্লেভার অনেক ভালো আসে। হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চুলার আঁচ প্রথমে মিডিয়াম হিটে রেখে এইভাবে বেশ কিছু সময় নিয়ে নাড়তে হবে। এখন দেখুন পোলাও থেকে জল অনেকটাই কমে গিয়েছে। আর এখন চুলার আঁচ লো হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে, খুব ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। এখন একটি লেবুর খোসার উপরে সবুজ অংশটুকু কুচি করে কেটে নিয়েছি। সব কিছু মিলিয়ে পোলাও থেকে ভালো একটা ঘ্রাণ বের হয়ে আসবে। এখন পরিবেশন করে নিচ্ছি। সাথে মাংস নিয়েছি আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। পোলাওটা খুব ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, একদম হোটেলের মতো হয়েছে। চাইলে আপনিও ঝটপট করে বাসায় বানিয়ে নিতে পারেন এরকম ঝরঝরে সাদা পোলাও।